নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির একটি ভিডিও দেখলাম, মানে স্যান্ডি ম্যান্ডির। তো সেখানে স্যান্ডির নাকি সুগার হয়েছে, সুগার ধরা পড়েছে। কিছুদিন আগে ওরা যে ব্লাড টেস্ট করেছে তার রিপোর্টটা এসেছে। তো সুগার অবশ্যই খুব চিন্তার বিষয়, এবং সেটা আমরা স্যান্ডির মানে চোখে মুখে আমরা দেখতেও পাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যান্ডির চোখের নিচে যথেষ্ট পরিমাণে কালি অনেকদিন ধরেই লক্ষ্য করেছি। এটা হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে, যেহেতু ওরা প্রচণ্ডভাবে রাত জাগে বা কম্পিউটার বা ল্যাপটপের সামনে অনেকক্ষণ বসে থাকে, মোবাইল দেখে, এই জন্য হতে পারে, বা চিন্তা টিন্তা থাকলে হতে পারে। এই যখন টোটাল জিনিসটা ভিডিওটা যখন শুরু হলো ওদের, তখন ম্যান্ডি ওই মাংস ভাত, মানে খাসির মাংস ভাত, এগুলো রাত্রি 2টোর সময় মেখে স্যান্ডি ম্যান্ডি দুজনে খাচ্ছিল। প্রথম কথা বলবো, এটা দুটোই তো মানে কি বলবো, মানে এতটা অসংলগ্ন জীবনযাত্রা। আমরা যতদূর জানি যে রাত্রি মোটামুটি ডিনার তো আমাদের 10টা-11টার মধ্যে করে নিতে হয়, খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে 12টা। তারপর কিন্তু ডিনার করা উচিত না, কারণ যত রাত্রি বাড়ে তত কিন্তু আমাদের যেহেতু মানে আমরা কাজ করি না রাত্রিবেলা, তো আমরা সেভাবে অ্যাক্টিভিটি করি না, ফলে খাবারটা কিন্তু হজম হয় না। তো সেটা কিন্তু মানে অনেক ক্ষতি করে শরীরে। তো এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে। এবং ওরা দিনের পর দিন যেভাবে লাইফস্টাইল লিড করে, মদ খাওয়া, সিগারেট খাওয়া এবং আরও অনেক জিনিসপত্র আছে, তো সেগুলোর জন্য কিন্তু শরীরে যথেষ্ট ক্ষতি করে। আমার আজকের ভিডিওটা সেটা নয়। আমার আজকের ভিডিওটা হচ্ছে ম্যান্ডির একটি জিনিস প্রচণ্ড খারাপ লাগছে, অনেকদিন ধরেই আমি ভিডিওটাও ফলো করছি। সেটা হচ্ছে যে ম্যান্ডি, এই যে স্যান্ডির সুগার হয়েছে, হ্যাঁ অবশ্যই ও চিন্তিত। ও কিন্তু যখন চাটা ঢালছে বা চাটা যখন সার্ভ করছে, তখন বলছে তোমাকে চিনি ছাড়া খাওয়াবো, বা তুমি বিস্কিট নিয়ে আসবে, তোমার সুগার ফ্রি বিস্কিট, বা এই ওই সেই। কিন্তু ভীষণভাবে হাসাহাসি করছে, এবং একটা কথা বলছে মরার তোমাকে মরলে মিউসিপ্রেডিক, মানে এগুলো জাস্ট শুনতে তো ভালো লাগে না। মৃত্যু জীবনের চরম সত্য, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেগুলো জিনিসগুলো নিয়ে আলোচনা, এটাও কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণটা হচ্ছে, একদিন আমরা সবাই জানি আমাদের ওই পরিণতি হবে। এই যে শাশুড়ি চন্দন কাঠে তাকে করা হবে, তো এইগুলো তো খুব একটা শুনতে ভালো লাগে না। মানে আজকে ওদের সত্যি কথা বলছি, কোনো কাজকর্ম নেই, শুধুমাত্র ভিডিও করা ছাড়া। এবং সেই জন্য আজকে যদি ধরুন একজন স্যান্ডির মতো বয়সী একজন পুরুষের কথা যদি আমি ধরি, সে কিন্তু সকালবেলা উঠে, নর্মাল বেসিসে যারা চাকরি করে, জব করে, সকালবেলা উঠে মানে বাজার করে, তারপরে খাওয়া দাওয়া করে, সব কিছু করে, তারপরে সে কিন্তু ট্রেনে বাসে জার্নি করে চলে যায় অফিস। এবং প্রতিটা লাইফে কিন্তু একটা ডিসিপ্লিন থাকাটা ভীষণভাবে দরকার। এরা এইটুকু বয়সে, আজকে স্যান্ডির বলছে আমার 31 বছর বয়স, আমি যখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে বলবে করেছো কি, মানে বিশাল কাজ করেছো। সত্যিই তাই। এইটুকু একটা বয়সে যে ঘরে বসে বসে যে ধরনের নটঙ্কি করে এবং যে ধরনের লাইফস্টাইল লিড করে, সেটার জন্য তো আজকে এই পরিণতি মানে ছিলই, কিছু করার নেই। এখন সুগার হয়েছে, সেটাকে অবশ্য করেই কন্ট্রোল করা যাবে, খাওয়া দাওয়ার মাধ্যমে কন্ট্রোল করা যাবে, আরও অনেক বিষয়ের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। সেভাবে করলে অবশ্যই স্যান্ডি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, কিছুদিন আগে বা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই ম্যান্ডি এবং ওর শাশুড়ি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যিনি ওদের বাড়িতে এই জাস্ট 2 সপ্তাহ আগেই বোধহয় গেছিলেন, খাওয়া দাওয়া করেছেন, তো তাকে উদ্দেশ্য করে বেশ কিছু, সেই প্রথম ভিডিওটি বানিয়েছিল ম্যান্ডি এবং তার শাশুড়িকে নিয়ে। এবং সেখানে যখন সে ভিডিওটা বানাচ্ছিল, ভিডিও ক্লিপিংস ইউজ করছিল। এটা আমি জাস্ট আপনাকে বলছি, মেনশন করছি কেন বললাম এই কথাটা। এবং তারপরে ম্যান্ডি তাকে নিয়ে বেশ কিছু কথা বললো, যে হ্যাঁ এরকমভাবে ইচ্ছা করতে হবে, দেখি দেখি দেখো মাটনের লাল ঝোলে ঝোল। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে টোটাল জিনিসটা, এখন টিনা সন্দীপের এত আলোচনা চলছে, ম্যান্ডি স্যান্ডির আলোচনা কেউ করছে না। ফলে ম্যান্ডি স্যান্ডিদের, মানে ম্যান্ডির যথেষ্ট ভিউজ হয়, তো ম্যান্ডির মনে হচ্ছে ভিউজটা বোধহয় কমে গেছে, ভিউজটাকে আপ করতে হবে। ভিউজটাকে আপ করার জন্য কি দরকার, না কন্ট্রোভার্সি আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এবং আমাদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে তত ভিউজ আসবে। সেই জন্য ম্যান্ডি কী করলো, তার ওই যে ক্রিয়েটার আছেন বয়স্কা মতো, ওনার সঙ্গে একটা চুক্তি করে এই জিনিসগুলো করলো। আজকে এই যে ভিডিও ক্লিপিংস ইউজ করছে, আজকে যদি ম্যান্ডি চায়, তাহলে যদি ম্যান্ডির বিরুদ্ধে যখন কথা বলছে, ম্যান্ডি অবশ্যই ওনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারেন, কিন্তু উনি বেঝিঝক প্রথম থেকে শেষ অবধি উনি ভিডিও ক্লিপিংস ইউজ করে গেলেন এবং তারপর কথা বলে গেলেন। মানে নাটকটা কিন্তু বেশ ভালোই জমেছে। আজকে ম্যান্ডি না তাকে নিয়ে নাটক করা বা এই যে জিনিসগুলো করার জন্য বা তাদের নিয়ে চর্চা করার জন্য একজন এত বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে উনি, মানে ম্যান্ডি এই কাজটা করলো। সত্যি কথা বলতে কি, ওয়াইটিটা না দিন দিন সিরিয়াল হয়ে যাচ্ছে। আজকে শাশুড়ি বৌমা মিলে একদম, মানে কি বলবো, এত ভালোবাসা, এত পীড়িত আমরা দেখিনি। আমরা হঠাৎ করেই ওদের এত পীড়িত দেখছি। এই পীড়িতটা কিন্তু মানে কি বলবো,
আগে আমরা অনেক ভিডিও দেখেছি, সেখানে কিন্তু দেখিনি, হঠাৎ করে দেখছি এটাও একটা ফেজ যাচ্ছে, এরপরে আমরা আর পীড়িত হয়তো দেখতে পাবো না, অন্য কিছু দেখবো। মানে ভ্যারিয়েশন দরকার ওদের ভিডিওতে। আপনি দেখবেন প্রচুর ভ্যারিয়েশন থাকে, কখনো ব্লাড টেস্ট সেটাকে কেন্দ্র করে বলছে যে মানে টেস্ট যিনি ব্লাড নিতে আসবেন বা ওই ইউরিন নিতে আসবেন, তো আমি এখনও মানে সকাল থেকে উঠে চেপে বসে আছি। এখন এইটা দুটো কারণ মেবি হতে পারে, ওরা হয়তো জানে না, বা যিনি হয়তো টেস্ট করাবেন তিনি হয়তো সেই কন্টেনারটা আগের দিন, মানে এরা এতটাই কুঁড়ে, আগের দিন গিয়ে হয়তো কন্টেনারটাও নিয়ে আসেনি। মানে টোটাল জিনিসটা পুরো একদম অন্যরকম। এদের লাইফস্টাইল, মানে এদের থেকে মানুষজন আমার মনে হয় না কিছু শিখতে পারবে। যেটা শিখতে পারবে, এদের মতো লাইফস্টাইল যদি কেউ লিড করে তার শরীর অবশ্যই খারাপ হবে। আচ্ছা, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিটা ভিডিও ক্লিপিংস ইউজ করে করে ভিডিও করছেন, তাহলে ম্যান্ডি বিরুদ্ধে ধরুন আজকে উনি তো শুধুমাত্র ম্যান্ডিদের নিয়ে ভিডিও করেন না, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরও অনেক মানে ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করেন, কিন্তু কারোর উনি ভিডিও ক্লিপিংস কিন্তু ইউজ করেন না, শুধুমাত্র ম্যান্ডির ভিডিও ক্লিপিংস ইউজ করে ভিডিও করছেন। তাহলে অবশ্য করে এটা বলতে হয় যে ম্যান্ডি ওকে সেই পারমিশন দিয়েছে, হ্যাঁ তুমি আমাদের ভিডিও ক্লিপিংস ইউজ করে আমাদের নামে নিন্দে করো, তাহলে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। কারণ ভিউজ তো আসছে, কারণ চর্চাটা বাড়াতে হবে, যত চর্চা বাড়াবে এরা কেচ্ছা যদি কিছু নাও থাকে না, কেচ্ছাকে কুড়ে কুড়ে বের করবে, যত তুমি চর্চা আমাদের নিয়ে হবে তত কিন্তু বেটার হবে, এটাই হচ্ছে এদের মেন কথা। সত্যি কথা বলতে ম্যান্ডিকে নিয়ে সেরকম কিছু থাকে না বলে ভিডিও করা হয় না। আর আমার যেটা মনে হয় যে যখন কোনো কিছু আমরা দেখছি না, কাউকে নিয়ে ভিডিও করা উচিত না, কিন্তু যেহেতু এটা আজকে সুগারের রিপোর্টটা এসেছে এবং স্যান্ডিকে ভীষণ চিন্তিত লাগলো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ কোনো মানুষের যখন সুগার রিপোর্টটা আসে, ফার্স্ট তার এটা চিন্তা হয় মিষ্টি না খেয়ে বাঁচবো কী করে। কারণ বাঙালিদের কাছে মিষ্টি অতি একটি প্রয়োজনীয়, মানে আমার তো মনে হয়, মানে কি বলবো, মিষ্টি ছাড়া, যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু মিষ্টি ছাড়া থাকতে পারে না, খুব কষ্টকর একটা জীবন হয়ে যায়। তো ভাত যদিও বা খেতে পারে, কিন্তু একদম মিষ্টি ছাড়া এটা কিন্তু খুব কষ্টকর একটা জীবন এবং খুব প্যাথেটিক জীবন হয়ে যায়। কারণ তার সামনে বাকিরা সব ভালো ভালো খাবার খাবে আর সে খেতে পারবে না, এটা খুব খারাপ লাগে দেখে। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো যে অবশ্য করেই এটা আশা করব যে ভালো ডাক্তার দেখাবে, এবং ভালো ডাক্তার দেখালে একটা মোটামুটি লাইফস্টাইলের মধ্যে এলে ওদের লাইফ কিন্তু, মানে এটা কিন্তু সুগারটা আজকাল কোনো নর্মাল ব্যাপার, সেটা সবাই জানে। আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে এই যে এত বয়স্ক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করে এরকম বালখিল্যের মতো উনি কাজ করছেন, এটা উনিই জানেন। কারণ এটা এতটা বালখিল্য মানে কাজ, যে আমি কারোর ভিডিও ক্লিপিংস নিয়ে করছি আর সেটা নিয়ে আমি আলোচনা করছি, আর দর্শকরা এত বোকা, মানে দর্শকদের বোকা বাড়ানো খুব সহজ নাকি? তাহলে উনি অন্যান্য কন্ট্রোভার্সি, যাদের নিয়ে কন্ট্রোভার্সি করছেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও তাদের ভিডিও ক্লিপিংস ইউজ করছেন না কেন? এটাই বলার ছিল। বন্ধুরা, দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।